ছাদ ঢালাইয়ের দিন মাত্র কয়েক ঘন্টার ভুলের জন্য অনেক বাড়িতে ফাটল পড়ে, এমনকি চুঁইয়ে জল পড়ে। তাছাড়া কাঠামোর শক্তিও কমে যায়। তাই আজ আমি এমন বিষয় বলবো যেগুলো একজন বাড়ি মালিকের অবশ্যই জানা উচিত। হ্যালো ফ্রেন্ডস, আমি আরিফ, আর আপনারা দেখছেন আরিফ ভাইকে সাথ। তো এক নম্বরে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও, অর্থাৎ কতটা সিমেন্টে কতটা জল মেশাবো। ঢালাইয়ের সময় সবচেয়ে বড় ভুলটা কিন্তু এখানেই। অনেকেই বলেন আর একটু পানি দাও, কাজটা সহজ হয়ে যাবে, কিন্তু কাজ সহজ হলেও কংক্রিটের শক্তি কমে যেতে পারে। কারণ অতিরিক্ত পানি শুকিয়ে গেলে ভেতরে ভয়ের অর্থাৎ ক্ষুদ্র ফাঁপা অংশ তোমার তৈরি হবে, যার ফলে ঢালাইয়ের স্ট্রেংথ অর্থাৎ তোমার শক্তি কমে যাবে, ঢালাইয়ের ক্র্যাক অর্থাৎ ফাটল হওয়ার ঝুঁকি বাড়বে, ঢালাইয়ের ডুরাবিলিটি অর্থাৎ ধরুন 50 কেজি সিমেন্টে 25 লিটার পানি, অর্থাৎ 0.50 ওয়াটার সিমেন্ট রেশিও। আর একটা ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে আদর্শ রেশিও কিন্তু 0.40 বা 0.50, অর্থাৎ এক বস্তা সিমেন্টে 20 লিটার বা 25 লিটার। 2 নম্বর আসছে কভার ব্লক, যেটাকে আমরা তোমার গুটকা বলে থাকি। অনেকে কী করে, ছাদ ঢালাইয়ের সময় পয়সা বাঁচাতে গিয়ে রডের নিচে ইট বা পাথর দিয়ে দেয়। এ কিন্তু একটা মারাত্মক ভুল। কভার ব্লক আপনাকে অবশ্যই দিতে হবে, কারণ এই কভার ব্লক রডকে নির্দিষ্ট তোমার দূরত্বে রাখে, যার ফলে রড পুরোপুরি কংক্রিটে ঢেকে যায়। রডে যে তোমার মরিচা ধরার ঝুঁকি কিন্তু কমে যায়, ফায়ার রেসিস্ট্যান্ট বাড়ে, আর আরসিসি অর্থাৎ ছাদের যে আয়ু সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়। 3 নম্বর জিনিস স্ল্যাম টেস্ট। এই স্ল্যাম টেস্টটা কি না, স্ল্যাম টেস্টের কাজ কিন্তু শুধুমাত্র ছাদের স্ট্রেংথ মাপা নয়, এর কাজ হলো কংক্রিটের ওয়ার্কেবিলিটি পরীক্ষা করা। স্ল্যাম কম হলে যেমন কংক্রিট বসানো কঠিন হবে, আবার স্ল্যাম বেশি হলে অতিরিক্ত পানি মেশানো হয়েছে কিনা তোমার সন্দেহ হতে পারে। তাই আপনাকে কংক্রিট করতে গেলে শুধুমাত্র স্ট্রেংথের দিকটা তোমার দেখলে হবে না, তাই ওয়ার্কেবিলিটিটাও আপনাকে তোমার চেক করতে হবে। 4 নম্বর জিনিস, যেটা ঢালাই শুরুর আগে আপনাকে অবশ্যই চেক করতে হবে, সেটা কি, কারণ একবার যখন ওখানে আপনার কংক্রিট অর্থাৎ যে তোমার সিমেন্ট, বালি, স্টোন চিপ আপনি যে ওখানটায় তোমার যদি ওখানে পড়ে যায়, তাহলে কি হবে, তাহলে কি আপনি আপনার ভুলটা তোমার ঠিক করতে পারবেন? তাই ঢালাই শুরুর আগে আপনাকে যেই 5টা জিনিস অবশ্যই চেক করতে হবে, যে যেমন আপনি রডের ড্রয়িং করেছেন সেরকমভাবে তোমার রডটা ফেলা হয়েছে কিনা, রডের যে ল্যাপ লেন্থ অর্থাৎ তাই তোমার দূরত্বটা সেটা তোমার ঠিক আছে কিনা, কভার ব্লক ঠিকভাবে বসানো হয়েছে কিনা, বাইন্ডিং শক্ত আছে কিনা। এছাড়া ইলেকট্রিক্যাল কন্ডিট অর্থাৎ যে প্লাম্বিং স্লিপ যেগুলো আপনি তোমার তার বসিয়েছেন সেগুলো তোমার ঠিক আছে কিনা, আর শাটারিং শক্ত হয়েছে কিনা, আর লিক প্রুফ আছে কিনা, কোনো রকম লিক আছে কিনা। এই 5টা 6টা জিনিস আপনাকে কিন্তু ঢালাইয়ের আগে অবশ্যই চেক করতে হবে। এবার আপনার ঢালাই শুরু হয়ে গেল। এবার ঢালাই শুরু হলে কী করতে হবে না, ভাইবেটার। অনেকে ভাবেন ভাইবেটার শুধুমাত্র কংক্রিটকে তোমার সমান করে, না, ভাইবেটারটা আপনাকে একদম সঠিকভাবে দিতে হবে। তো দেওয়া চলবে না, কমও দেওয়া চলবে না। ভাইবেটারের কাজ কি না, যে আপনার ঢালাইয়ের ভেতরে যে এয়ার বাবেলগুলো থাকে অর্থাৎ যে বাতাসের যে এটা থাকে সেগুলোকে বের করে দেয়, তারপর কংক্রিটকে রডের চারপাশে তোমার বসিয়ে দেয়, ঠিক আছে, ভয়েডটা কমায়। এই ভয়েড যদি না কমে তাহলে কিন্তু হানিকম হতে পারে। হানিকমটা কি সেটা একটু পর বলছি। আবার যদি বেশি চালিয়ে দাও তাহলে কিন্তু তোমার সেগারেশন হবে। কম চালালে হানিকম হবে, বেশি চালালে তোমার সেগারেশন হবে। তাই আপনাকে ভাইব্রেটরটা কিন্তু একদম সঠিকভাবে তোমার চালাতে হবে। সেগারেশন কি মানে, ধরুন আপনি বেশি চালালেন তখন তোমার স্টোন চিপ নিচে যাবে, সিমেন্টটা উপরে চলে আসবে। তাই আপনাকে ভাইব্রেটরটাও তোমার সঠিকভাবে তোমার চালাতে হবে। এবার হানিকম কি, 6 নম্বর জিনিস যেটাকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, হানিকম্বের মানে হচ্ছে কংক্রিটের ভেতরে ফাঁপা যে অংশটা তৈরি হয় সেটাকে হানিকম বলে। এই হানিকমটা কেন হয় না, ভাইব্রেটর যদি আপনি তোমার ঠিক মতো তোমার না চালান তাহলে কিন্তু হানিকম হবে। এতে কী হবে, আপনার কংক্রিট ঠিকভাবে তোমার বসবে না, ক্ষতি কী হবে, আপনার রডে পানি পৌঁছে যাবে, রড তোমার জং ধরবে, স্ট্রেংথ কমে যাবে, ঠিক আছে। 7 নম্বর জিনিস হচ্ছে ক্লাউড জয়েন্ট। ক্লাউড জয়েন্ট কি, যদি একবার কংক্রিট ঢেলে দেন তারপর আবার কংক্রিট ঢালা হয়, ধরুন আপনার মিস্ত্রিরা প্রথমে একটুখানি কাজ করলো, তারপর একটুখানি তোমার রেস্ট নিল, আবার কংক্রিট ঢালা তোমার শুরু করলো, তাহলে কী হবে, যে একদিকটা জমে যাবে, একদিকটা তোমার কম হবে, তাই তোমার দুটো তোমার লেয়ার তৈরি হয়ে যাবে। এই লেয়ার তৈরি হলে কী হবে, যদি বন্ড ঠিক মতো না হয় তাহলে কিন্তু ক্লাউড জয়েন্ট এসে যাবে, মানে যেটাকে আপনার ক্র্যাক হতে পারে, আপনার ছাদ ফাটল আসতে পারে, ওয়াটার লিকেজ হতে পারে, ঠিক আছে। তাই আপনি যখন কংক্রিট ঢালবেন বা যখন তোমার স্ল্যাব কাস্টিং করবেন একদম কন্টিনিউয়াস করে যাবেন। ছাদ ঢালছেন সেই টাইমে একদম হালকা বৃষ্টি হলো, তাহলে আপনাকে কী করতে হবে না, প্লাস্টিক সিট দিয়ে ওটাকে তোমার কভার করুন। রেন ওয়াটার একদম তোমার জমতে দেবেন না। যদি ভারী বৃষ্টি হয় তাহলে তোমার ইঞ্জিনিয়ার বা তোমার মিস্ত্রির পরামর্শ নিন। 9 নম্বর জিনিস, ফিনিশিংয়ের সময় কিন্তু যাতে তোমার ট্রাভেল চালানোর সুবিধা হয়, ওই যেটা তোমার সমান করে, মসৃণ করে, তার জন্য মিস্ত্রিরা কিন্তু পানি ছিটিয়ে দেন। এটা একটা বড় ভুল। এতে কী হবে না, তোমার সারফেসের যে পেস্টটা সেটা তোমার দুর্বল হয়ে যাবে। তাই সঠিক পরিমাণে তোমার জলটা দেবে, এবং অতিরিক্ত তোমার জল তোমার দিতে যাবেন না, ঠিক আছে। এর ফলে আপনার ডাস্টিং হতে পারে, সারফেসটা আপনার ড্যামেজ হতে পারে। এবার ছাদ ঢালাইয়ের এই 9টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আর সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে বড় কথা, কংক্রিটের যে শক্তি এটা কিন্তু শুধুমাত্র সিমেন্টের উপর নির্ভর করে না, সঠিক রেশিও,
সঠিক মিক্সিং, ঠিকমতো ভাইভাটার চালাতে হবে, ঠিকমতো কম্প্যাকশান করতে হবে, আর ঠিকমতো কিউরিং করতে হবে। সিমেন্ট আর জলে তোমার রেশিওটা আপনাকে তোমার ঠিক রাখতে হবে, মিক্সিং ঠিক হচ্ছে নাকি তোমার দেখতে হবে, ভাইভাটার তোমার ঠিক চালাতে হবে, কম্প্যাকশান আর কিউরিং, এই 5টা জিনিস যদি আপনি ঠিক করেন তাহলে কিন্তু আপনার ছাদ ঢালাইয়ের মজবুতি 100%। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ঢালাইয়ের আগে বা ঢালাই চলাকালীন আপনাকে কোন 10টা জিনিস মাথায় রাখতে হবে। পরের ভিডিওতে আমরা দেখব ঢালাইয়ের পর কখন জল দেবেন, কত দিন দেবেন, কখন শাটারটা খুলবেন, কতদিন পর ছাদে ইট রাখবেন, কখন দ্বিতীয় তলার কাজ শুরু করবেন। ঠিক আছে, তাই এখন আরিফ ভাইকে সাথ চ্যানেলটি আপনার তোমার সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীকালে আরও ভিডিও আরও আপডেট পেতে।